একেই বলে আপনার গাছে ফল নেই, পরের গাছের পাতার খবর রাখে। রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের পর থেকেই বাংলাদেশ এবং হিন্দু অধ্যুষিত ভারতের মধ্যে চলছে তীব্র বাকবিতণ্ডা। যেখানে ভারত নিজের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, সেখানে বাংলাদেশের হিন্দুদের নিয়ে উদ্বিগ্ন হওয়া রীতিমতো হাস্যকর ব্যাপার। আর বাংলাদেশে হিন্দুরা আদৌ নিরাপত্তাহীনতায় ভুগছে কিনা তার সত্যতা যাচাই না করেই সারমেয়র মতো উচ্চ স্বরে মিথ্যা সংবাদ রটিয়ে বেড়াচ্ছে ভারতীয় মিডিয়া। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে গত 25 নভেম্বর ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয় ইসকন নামক একটি কৃষ্ণ ভাবাপন্ন সংগঠনের প্রধান চিন্ময় কৃষ্ণকে। গ্রেফতারের পর তাকে প্রেরণ করা হয় চট্টগ্রামের আদালতে। এর পরের দিন অর্থাৎ 26 নভেম্বর তার জামিন নামঞ্জুর করাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের সঙ্গে উগ্রভাবে সংঘর্ষে জড়িয়ে পড়ে চিন্ময়ের অনুসারীরা। তারা নির্মমভাবে ছুরিকাঘাতে নিহত করে সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীকে। গত শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকাররমের সামনে হেফাজতে ইসলামের করা বিক্ষোভ সমাবেশে ঘোষণা করা হয় ইসকনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে, ভারতের কোনো ল্যাসপেন্সার বাংলার ক্ষমতার মসনদে আর আসতে পারবে না। তবে এটা ছিল সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর একটি কূটকৌশল মাত্র। আর এরকম দাঙ্গা বাঁধাতে পারলে একটি পক্ষ অত্যন্ত লাভবান হতো। বাংলাদেশের মানুষ এ ফাঁদে পা দেয়নি, বরং অত্যন্ত সহনশীলতার পরিচয় দিয়েছে। অবশ্য ভারতীয় মিডিয়া বিশ্ববাসীর কাছে যাই প্রচার করুক না কেন, একজন বাঙালি মাত্রই জানেন তার কাছে তার ভিন্ন ধর্মাবলম্বী বন্ধু বা প্রতিবেশীটি অত্যন্ত নিরাপদ। ভারতের এরকম বিরূপ আচরণের কারণে বাংলাদেশের তরুণ প্রজন্ম প্রতিবেশী দেশটি সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করে। এর বহিঃপ্রকাশ হিসেবে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভারত এবং ইসরায়েলের পতাকা আঁকা হয় এবং শিক্ষার্থীরা এর উপর দিয়ে হেঁটে যান। এতে ক্ষুব্ধ হয়ে কলকাতার JN রায় হসপিটাল এবং ত্রিপুরার আগরতলায় অবস্থিত ILS হসপিটালের পক্ষ থেকে জানানো হয় তারা কোনো বাংলাদেশিকে চিকিৎসা সেবা দিবে না। পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক জানান বাংলাদেশিদের তিনি চিকিৎসা দেবেন, তবে এর জন্য ভারতীয় পতাকাকে প্রণাম করে এরপর তার চেম্বারে প্রবেশ করতে হবে। তবে ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শশী থারুর বলেছেন চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের ইস্যুটি যেহেতু ভারতের সাথে সম্পর্কিত নয়, অতএব এ ব্যাপারে ভারতের খুব বেশি কথা বলা উচিত হবে না। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনা রোববার বলেন ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার দুই দেশের জন্য মোটেই ভালো কিছু বয়ে আনবে না। গত বৃহস্পতিবার কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণ নামের এক ভারতীয় সংগঠন বাংলাদেশের পতাকা পুড়িয়েছে। তবে দুষ্কৃতিকারীরা যেভাবেই ষড়যন্ত্র করুক না কেন, বাংলাদেশের মাটিতে ভিন্ন ধর্মাবলম্বীদের সহাবস্থান হাজার বছরের ইতিহাস। বিভিন্ন সময় শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা কম করা হয়নি। আমাদের সব সময় এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। এ দেশ স্বাধীন করার সময় ধর্মীয় পরিচয়ের চেয়ে আমাদের কাছে বড় ছিল একজন বাংলাদেশীর পরিচয়। এখানে বসবাস করা প্রতিটি ধর্ম, গোত্র, জাতির মানুষ আমাদের ভাই।